আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাজমাস রসই ঘরে। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের মাংস ভুনা। আজকের হাঁসের মাংসটা একটু অন্যভাবে রান্না করব, নারিকেলের দুধ দিয়ে। তাহলে চলুন রেসিপি শুরু করি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ রান্নার তেল দিয়ে দিলাম আর 1 কাপ পেঁয়াজ। 1.5 কেজি ওজনের একটা দেশি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। পেঁয়াজ যখন সামান্য গোল্ডেন কালার হয়ে যাবে 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে 1 মিনিট ভেজে নিব, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। চুলা মাঝারি হিটে রেখে আমি রান্না করব। যখন আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। আর হাঁসের মাংসটা চামড়া সহ রান্না করতে চেষ্টা করবেন। 1 টেবিল চামচ লাল মরিচ পাউডার, 1 টেবিল চামচের চেয়েও কম জিরা পাউডার, 1 টেবিল চামচের চেয়েও কম ধনিয়া পাউডার, 1 টেবিল চামচের চেয়েও কম হলুদ পাউডার। সবগুলো মশলা দিয়ে আমি 1/2 কাপ গরম পানি দিয়ে দিব, কারণ তেলের মধ্যে মশলা বেশিক্ষণ থাকলে মশলার কালার নষ্ট হয়ে যায়। গরম পানি দিয়ে এখন হাতল দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটাকে ভেজে নিব। 3 মিনিটের মতো মশলাটাকে আমি ভেজে নিব। যখন তেল উপরে ভেসে আসবে তখন আমি দিয়ে দিব 2টা মাঝারি সাইজের টমেটো কেটে। এই টমেটো কেটে দিলে তরকারির ঝোলটা না একটু ঘন হয় আর একটু মজাও লাগে খেতে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চামড়া সহ দেশি হাঁস। আর এটা হচ্ছে ছেলে হাঁস। হাঁস কিন্তু 2 রকম হয়, মেয়ে হাঁস ছেলে হাঁস। তবে মেয়ে হাঁসের চেয়ে ছেলে হাঁস খেতে বেশি মজা। হাঁসের মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আবারও 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। মেশানো যখন হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর আবার ঢাকাটা উঠিয়ে নিলাম, না হয় তলানিতে লেগে যাবে। হাতল দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে রাখলাম। এভাবে আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করলাম। আগেই তো বলেছি আমার হাঁসটা দেশি হাঁস, একটু শক্ত, তাই সময় নিয়ে রান্না করতে হবে। এখন দিয়ে দিলাম 1.5 কাপ গরম পানি। আর আমি পানি দিব না। ঢাকা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য জায়ফল জৈত্রিক পাউডার। জায়ফল জৈত্রিক পাউডার দিলে সুন্দর একটা স্মেল আসে আর হাঁসের মাংসটা একটু সফট হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে ঝোলটাকে একদম টানিয়ে নিলাম। ভুনা করব তাই আমি ঝোলটা টানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 কাপ নারিকেলের দুধ। আমি নিজেই ঘরে দুধটা নিয়েছি। একটা নারিকেল হাত দিয়ে আমি চেপে চেপে গরম পানি দিয়ে ঝোলটা বের করে নিয়েছি কোরানো নারকেল থেকে। 1.5 কাপ নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে নেড়ে আমি দিলাম। ভালোভাবে নেড়ে দিলাম। দেখেন নারিকেলের দুধ দেওয়ার পর তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর কি যে মজার এই নারিকেল দুধের হাঁসের মাংস, রান্না করে খেয়ে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা যারা দেখছেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাতে পারেন। আর এখন আমি দিয়ে দিলাম 1 চায়ের চামচ গরম মশলা পাউডার, 1 চায়ের চামচ জিরা পাউডার, টালা জিরা পাউডার
দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। আমার হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না শেষ। 5-7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল বের হবে। যদি ঝাল খেতে চান তাহলে মাঝখান থেকে কেটে দিবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখন নতুন রেসিপি দিব নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রান্না শেষ। ঠান্ডা হওয়ার পর কতটা গ্রেভি হয়েছে, আর রুটি, পরোটা, নান, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে অসাধারণ হয়েছে এই রেসিপিটা খেতে। আমি আজ কিন্তু খেয়েছি পরোটা দিয়ে, আপনারা আপনাদের ইচ্ছা মতো খেয়ে নেবেন। তাহলে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।